খালি গরু আর গরু, তাই না? খালি গরু আর গরু ভুনা চলতেছে, সবাই মিলে গরু রান্না করতেছে। আগে দেখলাম, এরপর হচ্ছে খাওয়া দাওয়ার ধান্দা। অভিযাত্রীদের দল সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখান থেকে একটা নাইস ভিউ আসতেছে, খুবই চমৎকার। ব্যাংককের ফিলিং, ব্যাংককে যেমন এরকম সুভিনিয়ার শপে যাওয়া যায়, আমরা এখন রাজশাহীতে সপুরা সিল্ক মিল, এটার অলরেডি আমরা মিরপুর থেকে একটা দীর্ঘ যানজট পেরিয়ে চলে আসলাম রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এটাই একমাত্র বিমানবন্দর যেখানে ট্রেন চলে। আমাদের ট্রেন পদ্মা এক্সপ্রেস রাজশাহী 11:13-তে আসবে। সোহেল ভাই, এই যে বিখ্যাত সেই পেটটা জর্জনের টি শার্ট করে আসছে, জীবনে প্রথম ট্রেন জার্নি করবে এই লোক, তো সে আসছে ট্রেন জার্নি করবে। এই যে একটা ট্রেন ঢুকছে অনবরতি, এটা হচ্ছে নতুন আমেরিকান ইঞ্জিন। পাক্কা 1 ঘন্টা লেট করে পদ্মা এক্সপ্রেস মাত্র ঢুকতেছে। পুরো টায়ার্ড হয়ে গেলাম আমরা দাঁড়া থাকতে থাকতে, বসার ব্যবস্থাও নাই, সিটিং অ্যারেঞ্জমেন্ট নাই। দিস ইজ বাংলাদেশ রেলওয়ে অ্যাকচুয়ালি। আমেরিকান ইঞ্জিন ঢুকতেছে, আমাদের বলতে হচ্ছে জ। তো চলুন আবার ভিতরে যা দেখা হবে। ট্রেন চলছে, আমাদের নেক্সট স্টপেজ রাজশাহী। মেবি ফজরের ওয়াক্তে আমরা রাজশাহী পৌঁছবো। তো এখন ঘুমের জন্য রেডি হচ্ছি। ওয়েলকাম টু রাজশাহী। ঘুম কেমন হয়েছে ট্রেনে? খুব ভালো, খুব ভালো। তুমি প্রথম ট্রেন জার্নি করে কেমন লাগলো? প্রথমে একটু খারাপ লাগছিল, পরে আবার নাকি বমি হয়েছে? একটু হালকা বমি ভাব লাগছিল, পরে থেকে রাজশাহী সুবিশাল স্টেশন, সুন্দর কাইন্ড অফ সায়দাবাদ বাস টার্মিনাল। শুভ সকাল রাজশাহী। সুন্দর একটা ট্রেন জার্নি শেষ করে রাজশাহী এসে আমরা পৌঁছলাম। আমরা সকাল সকাল মসজিদে নামাজ পড়লাম, তারপর এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সকালের খাওয়া দাওয়া, পেট পূজা। চমৎকার নিট অ্যান্ড ক্লিন সিটি। রাতে মেবি বৃষ্টি হয়েছে, আরো সবুজ। এখন সকালের মিশন হচ্ছে নাস্তা। একটা বিখ্যাত জায়গায় আমরা এসেছি, সিএনবি মোড়। টার্গেট হচ্ছে রানা মিষ্টান্ন ঘর, মাত্র দোকানটা খুলতেছে। সকাল সকাল গাছতলায় পরোটা, এটা কি ডাল আর লুচি, আর আমাদের আরেকটা কি মিষ্টি আসতেছে। এখানে সব লোকজন এই যে দেখেন ক্ষুধার্ত। বোকানাঙ্গা গান বাজনা চলতেছে। পলিথিন গুলো তো ডিস্টার্ব।
সুন্দর আড্ডা এখানে চলতেছে, নাস্তার আড্ডা রাজশাহীতে, সুন্দর গাছের নিচে। চমৎকার নাস্তা শেষ করে এখন ওয়েটিং ফর আওয়ার মাইক্রোবাস। মাইক্রোবাস আসলে আমরা মাইক্রোবাস নিয়ে বেরিয়ে পড়বো, রাজশাহীর পুটিয়ায় যাব, আরো কিছু জায়গায় গিয়ে আমাদের ট্যুর শুরু করবো। আমরা আছি এখন নামকিন বাজার। হ্যাঁ, প্লাস এখানে বিউটি সেন্টার আছে। এই নামকিনটা কি, এটা কি চাইনিজ? মেবি চাইনিজ কোনো শব্দ, আমরা পরে চেক করবো গুগলে। পুটিয়া রাজবাড়ি স্টার্টিং, এই যে টেম্পল মার্কেটটা সুন্দর, আমরা যাওয়া বলে দেখবো। স্কুলের স্টুডেন্টদের জন্য ফ্রি। আমার মনে হয় বড় গোবিন্দ মন্দির, এখানে অনেক হিস্ট্রি আছে, অনেক টেরাকোটা আছে। চলুন আমরা মন্দিরের পেছনের সাইডটা দেখে আসি, চারিপাশটা ঘুরে দেখি। একটা পুরনো ঐতিহ্যে প্রবেশ করেছি, যেটি কিনা 3 থেকে 500 বছর পুরনো। এখনো সেই ধ্বংসাবশেষগুলো রয়ে গিয়েছে। খুবই সুন্দর রৌদ্রোজ্জ্বল সকাল। আমরা অভিযাত্রীকের দল সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখান থেকে একটা নাইস ভিউ আসতেছে, খুবই চমৎকার। দেয়ালের প্রতিটি ভাঁজে ভাঁজে রয়েছে কোনো না কোনো ভাষা, কোনো না কোনো সাইকোলজি। এখানে আমরা প্রচুর ডিজাইন দেখতে পাচ্ছি। এই ডিজাইনগুলোর ভিতরে নানান রকম নকশার কারুকাজ এবং নানান রকম ল্যাঙ্গুয়েজ আছে, যেটা আমরা হয়তো বুঝতেছি না। এদিকে ধরুন, এই যে দেয়াল, 100 বছরের পুরনো দেয়াল। এই 100 বছরের পৃথিবী কতবার বদলেছে তার কোনো ঠিক নাই, পরবর্তী 100 বছরে কতবার বদলাবে তার ঠিক নেই। পৃথিবীতে মানুষের আগমন যেমন সত্যি, মানুষের প্রস্থান এর থেকে বড় সত্যি। চলে যেতে হবে, চলে গিয়েছে অনেকে, এটাকে মেনেই সামনে এগিয়ে যেতে হবে। তবে এই জিনিসগুলো চেঞ্জ নাই। আমি 15 বছর আগে দেখে গেছি যেরকম, আবার মাঝখানে আসছি একই, কোনো পরিবর্তন হয়নি। ধরে না, ম্যাটেরিয়াল লং লাস্টিং। না ওই প্রেমের নাম লেখা যায় না, প্লাস মাইনাস দেখে দেয়, তাই তো।
ছোটখাটো আড্ডা মজমা জমছে এখানে রাস্তার ভিতরে। এখানে আমরা এই যে ডাব কিনলাম, ডাব কাটাকাটি চলতেছে। বেশ এক্সপেন্সিভ ডাব, তারপর আমরা কিনলাম যেহেতু সবাই আছি। সোহেল ভাই তার নতুন প্রফেশনে গেছে, আশা করি ভালো করবে জীবনে। আপাতত ব্যাটারি অটো চালাবে। আর এখানে কুকুরে খাওয়াচ্ছে ফখরুল। রুটিটা মনে হয় ভালো কোয়ালিটির না, কুকুরের চাবাইতে কষ্ট হইতেছে। এটা একটু সময় নিয়ে খাবে। হ্যাঁ বেশি খাই ফেলছে। আসেন রাজশাহীর ডাব, ফেয়ারওয়েল ডাব ফর জুয়েল ভাই। এই যে আমি খাচ্ছি, সুন্দর। হ্যাঁ, এটা রাজশাহী এবং ডিবিএল সিরামিক্স দুইটা থেকে ওনাকে ফেয়ারওয়েল দেওয়া হয়েছে। আর এদিকটা মনে করেন যে আমরা সবাই মিলামিশা, কুকুর খাই, আমি খাই, সবাই খাচ্ছে আর কি। দেখেন ওরা, দেখেন। হে প্রভু, আমার জ্ঞান বাড়িয়ে দাও। রাজশাহী ক্যাডেট কলেজ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, অপোজিটে হচ্ছে রাজশাহী ক্যাডেট কলেজের একটা পার্ক এরিয়া, যেটা জনগণের জন্য উন্মুক্ত। আপনি চাইলে মাত্র 20 টাকার টিকিট কেটে দেখতে পারবেন। তো আমরা এখন টিকিট কেটে আমরা ঢুকবো। তো চলুন আমরা আগাই। চূড়া, সবুজ লালে পরিপূর্ণ প্রকৃতি। এই এরিয়াটা পুরোটা হচ্ছে এরকম আমবাগানে ঘেরা। সামনেই হচ্ছে সুন্দর পদ্মা নদী। এই পদ্মার ভেতরে মাঝের অংশটা হচ্ছে চর, বা চরের পরের অংশটা হচ্ছে ভারত। এখান থেকে ভারত আসলে দিনের আলোতে বোঝা যায় না, কিন্তু রাতের বেলা বড় এরিয়া লাইটগুলো জ্বললে তখন বোঝা যায় যে কোনটা বাংলাদেশ আর কোনটা হচ্ছে ভারত। তো চলুন আমরা একেবারে নদীর কাছেই চলে যাই, নদীটা দেখি। সুন্দর প্রমত্তা পদ্মা, অনেক বিশাল। This is a nice experience. করতে আমরা এখন তো যাবো হচ্ছে নওহাটা দুপুরে খাওয়া দাওয়া করতে, বাট এখন জুম্মা টাইম। জুম্মার নামাজ শেষ করে আমরা যাব হচ্ছে নওহাটা খাওয়া দাওয়া করতে। বাইরে প্রচুর রোদ, আমরা যে হাইওয়েতে আসলাম, সবাই নামলাম। এখন আমরা এই মসজিদে নামাজ পড়বো। নামাজ শেষ করে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গায়। খাওয়ার পরে পান আসছি সেই গরু মাংস খাইতে। আমরা গরু টরু খাই না তো, অভুক্ত লোকজন, তাই গরু খাইতে আসছি, তাই না? খালি গরু আর গরু, তাই না? জি, খালি গরু আর গরু ভুনা চলতেছে, সবাই মিলে গরু রান্না করতেছে। আগে দেখলাম, এরপর হচ্ছে খাওয়া দাওয়ার ধান্দা। কালো ভুনা নিলাম না ভাই বিরাট
একটা কর্মযজ্ঞ। ফয়সাল সাহেবের কালো ভুনা, যদিও আমরা এটা টেস্ট করি নাই, আমরা অন্যটা খাইছি। তো এটা হচ্ছে ফয়সাল সাহেব। ব্যাংককের ফিলিং, ব্যাংককে যেমন এরকম সুবিনার শপে যাওয়া যায়, আমরা এখন রাজশাহীতে সপুরা সিল্ক মিল, এটার ভিতর আমরা যাব দেখার জন্য যে কি ধরনের প্রোডাক্ট একটা সেল হচ্ছে। তা আমরা ঢুকি, খুব সুন্দর সপুরা সিল্ক মিল লিমিটেড, নাইস এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি, গোল্ডেন কালার, একটা সুন্দর একটা। রাজশাহীর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রাজশাহী সিল্ক। কিছুক্ষণের জন্য ফিরে গেলাম শৈশবে। 10 টাকা দামের কাঠি আইসক্রিম হাতে নিয়ে হাঁটছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড নামক একটি ওয়াকওয়ে ধরে। লোকাল এন্টারটেনমেন্ট, রাজশাহীতে লোকজন বিকাল হলে চলে আসে এই বাঁধের পারে, সামনে এই পদ্মা, প্রমত্তা পদ্মা রয়েছে সামনে। আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে পদ্মার পারে, সন্ধ্যাটি আমরা উপভোগ করব। বলেন আপনাদের অনুভূতি বলেন। আমরা এখন কই যাই? ইন্ডিয়া, মুর্শিদাবাদ। কই যাস? মুর্শিদাবাদ। সবাই তো কইলো এটাই। পদ্মা চরে আসলাম, ভালো আছি মামুর বেটা। প্রচুর মানুষ বেড়াতে এসেছে, এখন সবাই ব্যাক করতেছে, আর আমরা তো রিজার্ভ ট্রলার নিয়ে এসেছি, আমরা আমাদের মতো নিরিবিলি ব্যাক করব, হাতে সময় আছে এখনো। সুন্দর এই রাজশাহী শহর, মনে হচ্ছে ইংল্যান্ডে আছি। সুন্দর আলোকসজ্জা।
এটা হচ্ছে কালাই রুটি, বেগুন ভর্তা দেওয়া হয়েছে।